তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রজেক্ট বানাবো, সেটা হলো একটা ডিসি রেগুলেটর বানাবো। এই যে নষ্ট পুরাতন ময়লা এই যে রেগুলেটরটা আমি পড়ে পেয়েছি, এটা দিয়ে বানাবো। তো ভিডিও বানাবো করে আর বানানো হচ্ছিল না। তো এর আর কি আছে দেখি। প্রজেক্টের জন্য সার্কিট দরকার। দুটো নব পেয়েছি, এই যে দুটো নব, এই যে এরকম দুটো নব পেয়েছি। তো এবার চলুন প্রজেক্ট বানানো শুরু করা যাক। ও তার আগে আমি এই নবটা ব্যবহার করব। তো কাজটি শুরু করা যাক। তো যা যা লাগবে সেটা দেখিয়ে দিব। প্রথমে একবার একটা কমন ট্রানজিস্টর, এটার মডেল নাম্বারটা হলো D882। আরেকবার বলে দিই, D882 নাম্বার একটা ট্রানজিস্টর। একটা ভেরিয়েবল রেজিস্টার, এটা খুব সহজেই আপনার দোকানে পেয়ে যাবেন, ইলেকট্রনিক্স দোকানে। এটা 100K ভেরিয়েবল রেজিস্টার, অনেকে পটাশিওমিটারও বলে, আবার অনেকে ভলিউমও বলে। তো আর একটা জিনিস লাগবে, খুব সিম্পল কিন্তু এটা বানানো। আর একটা রেজিস্টার, জাস্ট ডায়াগ্রামও আমি দিয়ে দেবো ভিডিওতে। এটা হলো 220 ওহমসের রেজিস্টার, একটা 1 ওয়াটের। তো কাজটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের রেগুলেটর খাপটা কি দেখে নেই। নতুনটার খাপ আর এটা পুরাতনটার খাপ। তো এটা খুব ময়লা হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খুব ময়লা হয়ে রয়েছে। তো এটাকে আমি খোলা শুরু করছি। উপরে যে ক্যাপটা আছে সেটাকে আমি খুলে নেই। প্রথমে খুলে স্ক্রুগুলোকে বের করে নিব। এই যে স্ক্রু আমি খুলে নিয়েছি। এর কিন্তু নতুন স্ক্রু দেওয়া এর ভিতরে, কারণ এর মধ্যে কিন্তু ফিক্সড স্ক্রু থাকে। খুলে এটাকে আমি ক্লিন করে ফিরে আসি। দেখেন কি অবস্থায়। তো আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার নাটগুলোকে লাগিয়ে দেবো নাটের জায়গায়। এটা কিন্তু 3 কোনা স্ক্রু হওয়ার কথা, কিন্তু এখানে অন্য স্ক্রু লাগানো রয়েছে। যাই হোক, আমরা যেভাবে খুলেছিলাম সেইভাবে এখান থেকে লাগিয়ে দিচ্ছি। আপনাদের জাস্ট কেসিংটা দরকার। এই যে এটা আমার একটা অনুরোধ রয়েছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমি একটু ডায়াগ্রামটা দেখিয়ে দিই বানানো, তাহলে সুবিধা হবে আপনাদের। এইটা হলো আমার ডায়াগ্রাম। এই যে এইগুলো কী কী লাগবে সেইগুলো, এই যে D882 ট্রানজিস্টর, এখানে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই যে ট্রানজিস্টরটাকে আমাদের এই যে মাঝের লেগটিকে আপনারা কেটেও দিতে পারেন, আমাদের মাঝের লেগটির দরকার নাই। আমরা কিছুটা এইভাবে সোল্ডারিং করে নেব। কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সোল্ডারিং করব। কিছুটা এই যে এইভাবে, এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এটা আমি আগেই বানিয়েছি অফলাইনে, তাই আপনাদের ভাবলাম একটু শেয়ার করে দিই আমি কিভাবে বানালাম। ঠিক আছে না? তো আমি একটু বেশি কথা বলি, যদি মনে হয় আপনারা খারাপভাবে নেবেন না। যারা নতুন তাদের শেখানোর উদ্দেশ্যে আমি একটু বেশি কথা বলি, এটাই খারাপভাবে নেবেন না, সব ভালোভাবে নেবেন আপনারা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একটু কমেন্টসে বলবেন, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে রাঙ্গোলি নিতে হবে আমাদেরকে। আমার কাছে রাং শেষ হয়ে গেছে একদম, অল্প একটু কোনো রকম রাং আছে বলতে গেলে। আমার কাছে এইটুকুই রাং আছে, আমি রাং নেই আমার কাছে আর এটুকু ছাড়া। এই যে আপনাদের এই দেখেন আমি কীভাবে কানেক্ট করে নিয়েছি। এবার যা করতে হবে, একটা আউটপুটের জন্য তার সোল্ডার করে নিতে হবে।
এই যে আমাদের এই মাঝখানের লেগ অথবা এই বডিতে সোল্ডার করে দিতে হবে, কারণ বডি আর মাঝের লেগটা একই। তো আমি এই মাঝের লেগটাই সোল্ডারিং করে দিব। মাঝের লেগটাই আমি এখানে বডি অর্থাৎ আমি যেখানে হিটসিংটা লাগাতে হয় এখানে দেখবেন স্টিলের আছে, একটা লেয়ার আছে, সেই জায়গাটায় আমি সোল্ডারিং করে দিচ্ছি। একটু সুন্দরভাবে সোল্ডারিং করবেন। এবার আমি একটা রেজিস্টার নিতে হবে। এই যে আমি এই রেজিস্টারটাকে লাগাবো এই যে এই পিনটার সাথে, একদম কর্নারে যে পিনটা বেঁচে রয়েছে এই পিনটার সাথে সোল্ডারিং করে দিব। কীভাবে সোল্ডারিং করছি একটু লক্ষ্য করবেন। এই যে সোল্ডারিং, এটার একটু সোল্ডারিং করে নিয়ে ফিরে আসছি। রেজিস্টারটাই রাং ধরছিল না, তাই আমি এইভাবে করেছি সোল্ডারিংটা। এই যে কিছুটা এইভাবে। এবার আরও ছোট্ট দুইটা তার নিব, এরকম ছোট্ট দুটো তারকে একত্রে সোল্ডারিং করে দিচ্ছি আমরা। দেওয়ার পরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকবো। আমাদের এই রেজিস্টারের আউটপুট সেকশন যেটা হলো, হ্যাঁ, আউটপুটে আমাদের এইভাবে সোল্ডারিং করে দিচ্ছি। কিছুটা সোল্ডারিং আগে পেঁচিয়ে নিলাম, এবার একটু সোল্ডারিং করে দিব। এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি দুটো তারকে। এবার আউটপুটের একটা তার নিতে হবে, আরও একটা ছোট তার। এই তারটাকে আমরা সোল্ডার করব এই যে ফার্স্ট লেগে। এই যে আমি এই যে গোল যে পিনগুলো রয়েছে এখানটায় আমি সোল্ডার করেছি। তো আমাদের সার্কিটটা কিন্তু কমপ্লিট। এটা দিয়ে আমরা যে কোনো লোড যে কোনো কিছু চালাতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে এইটা এই ট্রানজিস্টরেরটা মাইনাস আউটপুটের, এটা ইনপুট যে কোনো লাল একটা ইনপুট দিলে হবে। তো চলুন টেস্টিং করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি তারগুলোকে কানেক্ট করে নিয়েছি। এবার মাইনাসটার সাথে এই তারটাকে দিব। হালকা জ্বলছে, এলইডিটা কেটে গেছে, তো আমি একটু তারটাকে লাগিয়ে নিই। একটু একটা জিনিস খেয়াল রাখবেন না, সর্বদাই প্লাস মাইনাসটা কিন্তু ঠিক রাখতে হবে। ওই দেখেন কত সুন্দরভাবে কাজ করছে। লাইটটা আমি বন্ধ করে দিলাম, ওই যে কত সুন্দর পারফেক্টভাবে কাজ করছে। তো আপনারা যে কোনো এলইডি মোটর ইত্যাদি কানেক্ট করতে পারেন। এই যে মাইনাস তারটা না একটু লুজ হয়ে গেছে, তো এবার চলুন ডিমারে ফিট করা যাক। এটা খুব সহজ, আমি করে দেখাচ্ছি, তাও আপনাদের সুবিধার্থে। এখানে তারগুলোকে ডিসকানেক্ট করে দিচ্ছি, ব্যাটারির তারগুলোকে, আর আমি আউটপুটের তারগুলোকে ডিসোল্ডার করে খুলে দিচ্ছি। এবার প্লাসটাকেও খুলে দিই। এই তো কেসিংটাকে আমাদেরকে এইভাবে ভিতরে সেট করে দিচ্ছি। এইভাবে আমাদেরকে সেট করে দিতে হবে, খুব সহজ। এক পাশ দিয়ে ইনপুট বেরোবে, এই যে এখানে এই যে এক ফুটো দিয়ে ইনপুট বেরোবে প্লাস মাইনাস, আর এক ফুটো দিয়ে আউটপুট প্লাস মাইনাস বেরোবে। তো আমি এখান থেকে একটা তার দিয়ে, এটা ধরেন আউটপুটের, প্রথমে আউটপুটেরটাকে বের করে নিচ্ছি। এই তো কেসিংটা আমি ফিট করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিমারটি কত সুন্দরভাবে কাজ করছে। তো আমার এই যে ভেরিয়েবল রেজিস্টারটা একটু নষ্ট, যার কারণে